আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. জোরে জোরে যারা ফ্যান্ডালের বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আম্মা বাদ। বাদেশ্বর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে নেহায়ত কাবিল এহতেরাম জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নামদার তাজদারে মদিনা, দুজাহানের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমরা মাত্র এশার নামাজ আদায় করে মাহফিলে বসলাম, ঠিক না? রাত্রে বেশি হয় নাই। যারা প্যান্ডালের পাশে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব, সামিয়ানার নিচে অনেক জায়গা থাকার পরে পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, যুক্তিকতা নাই। এজন্য প্যান্ডালের ভিতরে বসে পড়ার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে যেই আয়াত তিলাওয়াত করেছি, একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে, বর্তমান পৃথিবীতে সারা দুনিয়ার, সারা পৃথিবীর অধিকাংশ দেশে মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক না? মুসলমান বড় কষ্টে আছে। পারিবারিক জীবনে মুসলমান কষ্টে, সামাজিক জীবনে মুসলমান বড় কষ্টে, গ্রাম্য জীবনে মানুষ বড় কষ্টে, রাষ্ট্রীয় জীবনে মানুষ বড় কষ্টে আছে, মুসলমান বড় কষ্টে আছে। এর কারণটা কি? গোটা পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার আনাচে কানাচে মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক না? আসলে তো মুসলমান মার খাওয়া জাতি না। সারা দুনিয়ায় আমরা এখন নেতৃত্ব দেওয়ার কথা ছিল, এই জায়গায় আমরা মার খাই। মায়ানমার মুসলমান চরম পর্যায়ের নির্যাতিত, ফিলিস্তিন মুসলমান চরম পর্যায়ের নির্যাতিত, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান সহ সারা দুনিয়ায়, ইয়ামন সহ সারা দুনিয়ায় মুসলমান মার খার কারণটা কি? তার কারণটা কি? কবে মুসলমান নেতৃত্ব দিবে? কবে মুসলমান সুখে বসবাস করবে? এর কারণ কি এবং কখন, কিভাবে, কি করলে আমরা সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবো? এমন কোন কাজ আল্লাহ বলেছেন? এই দুইটি কথা নিয়েই আমি আপনাদের খেদমতে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। আবারও বলুন আমিন। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ায় মুসলমান মার কাছে, তার কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা। বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন, উম্মত, আমার উম্মত মুসলমানেরা তখনই নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, যখন আমার উম্মত মুসলমানের মধ্যে দুইটা জিনিস, দুইটা বস্তুর লোভে, দুইটা বস্তু যখন আমার উম্মত মুসলমানের মধ্যে আসবে, তখন আমার উম্মত মুসলমানেরা লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, অপমানিত হবে। কয় বস্তু? কথা বলেন ভাই, কয়টা? দুইটা। এক নাম্বার,
যখন দুনিয়ার মহব্বতে পড়বে। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমান বিশ্বের মুসলমানের অন্তরে দুনিয়ার মহব্বত আসেনি? একটু আওয়াজ দিয়ে আসেনি? আচ্ছা যারা সুদকা ইমানদার দাবি করে কিসের মহব্বতে? আল্লাহ ভাওয়ার লাগি না দুনিয়া ভাওয়ার লাগি? যারা ঘুষ খায় কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে। যারা চুরি করে, যারা জিনা করে, যারা মদের ব্যবসা করে, যারা হারাম ব্যবসা করে, যারা গাঁজা টানে, যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, সবগুলো সারমর্ম একমাত্র দুনিয়ার জীবনটা বুক বিলাস করার জন্যই আজকে মুসলমান আল্লাহর বিধান ভুলে গিয়া দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। আর একটু জোরে এখন ঠিক না? কারণ দুনিয়ার মহব্বত মানুষ ধ্বংসের একটা কারণ। এক বাদশা মৃত্যু শয্যাশায়িত। কি এক বাদশা, তো তার বাদীরে ডাক দিছে, বাদী একটু আসো। বাদী আসছে, বাদী কয় মহারাজ কেন ডাকছেন আমাকে? কয় বাদী সারাটা জীবন তোমাকে নিয়ে বসবাস করছি, মনে হয় আর পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব। তোমাকে নিয়ে চলাফেরা করতে আমার জীবনের যত ত্রুটি এবং বিচ্যুতি, এইগুলো তুমি আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো বাদী বলতেছে বাদশাহ সারা জীবন ভর আচ্ছা আনলো আমার একটা আদত হইলো খুদবার পরে ওই চা লাগে এলাকা স্টেজও বোয়ার আগে এই সিগন্যালটা দেই। যাক আসেন দোস্ত, তো বলতেছিলাম যে কথা, এখন ওই বাদী বলতেছে বাদশাহ সারা জীবন ভর আপনার সঙ্গে থাকলাম, আজকে আপনি চলে যাবেন, আমি কি সঙ্গে যেতে হবে না? তো বাদশাহ কথা বুঝেননি আপনারা আমার দিকে তাকান, আমার বন্ধুগণ আসেন। তখন বাদশাহ বলতেছে বাদী রে, আমি এমন একটা দেশে যাইমু, এমন এক জায়গায় আমি যামু যেখানে পৃথিবীর কোনো সাথী, পৃথিবীর কোনো সঙ্গী, পৃথিবীর কোনো বাথি ওই জায়গায় চলবে না, আমি একাই সেখানে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তো বাদশাহ বলতেছে বাদী কোন জায়গায় যাইবা? বাদী বলতেছে বাদশাহ কোন জায়গায় যাইবা আমাকে বলেন, আমাকে একটু সঙ্গে নিয়ে যেতে হবে। বাদশাহ কয় না, আমার ইন্তেকালের পরে আমাকে বাড়ির ওই যে কবরস্থান, আমাকে এই কবরস্থানের মধ্যে শোয়াইয়া রাখা হবে। আমার বন্ধুগণ আমরা মরলে কি অন্য কোথাও যাব না কবরস্থানে? কথা বলেন ভাই, তাহলে কবরের চিন্তা তো একবার আমার অন্তরে আসে না রে দোস্ত? দুনিয়ার মুসলমানেরা এমনি যে মারতো বাদশাহ বলে বাদী বাড়ির পাশে কবরস্থানে চলে যাব। বাদী গো আমার ইন্তেকালের পরে আমাকে কবরস্থানের মধ্যে রাখা হবে। আমার বন্ধুরা এমনি বাদী ডাক দিয়ে বলে বাদশাহ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আপনার কবরের মধ্যে আরামের একটা বিছনা বিছা দিব, একটু অপেক্ষা করেন, আপনার কবরে যাতে আমি একটা আরামে বিছানা বিছায়া দিতে পারি, একটু সময় দেন না। কয় বাদী সময় নাই, দুনিয়ার কোনো বিছানাম এই কবরে চলবে না। এই কবরে হচ্ছে আপনার নেক আমল, আপনার জীবনের যত নেক আমল, আপনার জীবনের যত বন্দেগী, আপনার জীবনের যত ইবাদত, সবগুলো হবে আপনার কবরের সাথী। সুবহানাল্লাহ কন্যা আর একটু জোরে সুরে কন ভাই। মরণের পরে আর কিছু যাইবনি কবরে। গত 31 ডিসেম্বর উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা হেমুর হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কথা বলেন, সঙ্গে আপনারা কেউ গেছেন? আমরা গেছি? আমরা তো যাই না, আমাদের উস্তাদ যেতে পারি নাই, তো হুজুরের সঙ্গে যাই নাই। তবে হুজুরের জীবদ্দশায় যত দিনের খেদমত করেছেন, আদর্শ ছাত্র গঠন করে গিয়েছেন, উনাদের জীবনে যত বন্দেগী করবে হুজুর কবরে শুয়া শুয়া আল্লাহ পাক উনার আমল নামায় একটা অংশ সওয়াব কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ আজকের মাহফিলে দোয়া করি, এই কয়েকদিনের ব্যবধানে জামিয়া হুসাইনিয়া গহরপুরের 2জন শিক্ষক, 2জন উস্তাদ, দুজন আমার উস্তাদ হযরতুল আল্লাম
শামসুল ইসলাম সাহেব আমপারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি যখন রায়পুর মাদ্রাসায় পড়াইতেন তখন আমি রাজপুর মাদ্রাসায় পড়তাম। আমার উস্তাদ কয়েকদিনের ব্যবধানে জামিয়া হুসাইনিয়া গহরপুরের দুইজন সুনামধন্য শিক্ষক এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকের মাহফিলে আমরা কিছুই দিতে পারবো না, তবে দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করেন। সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আমার বন্ধুগণ আছেন, কবরের সামানা এই পৃথিবীর কোনো বিছানা না নেক আমল। আরেকটু জোরে কোন, পৃথিবীর কোনো বিছানা না নেক আমল। বাদী কয়েকটা বিছানা বিছা দিয়ে একটু অপেক্ষা করেন না। বাদশা কয় বাদী রে, এই দুনিয়ার কোনো বিছানা চলবে না, কবরের বিছানা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ কোন। এখন বাদী কয় তাহলে শুনেন, আপনি আমাকে আজ থেকে 12 বছর আগে একটা স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। আমার জীবনে যদি কোনো বুকা ভাই, কোনো বেআকল ভাই, কোনো নির্বুদ্ধ ভাই, কোনো নির্বুদ্ধ যদি আমি ভাই, তাহলে তার মুখের মধ্যে থুক দিব, থুতু নিক্ষেপ করব। কয় বছর আগে? 12 বছর আগে আমারে ক্ষমতা দিছিলেন। 12 বছরের ভিতরে কোনো মানুষ আমার সামনে বড় গলায় কথা বলে নাই। যদি ব্যাককলি ধরা পড়ে তাহলে আমি তাদের মুখে থুতু নিক্ষেপ করব, এই ডরে আমার সামনে কোনো কথা বলে নাই। আজকে 12 বছর পরে আপনারে ওই সবচাইতে বড় নির্বুদ্ধ, সবচাইতে বড় বেআকল। বেআকলের অর্থ হইল যার বুদ্ধি নাই, যার সঠিক আকল নাই, যার জ্ঞান নাই, এর হয় বেআকল। আল আকলু নূরুন, আকল একটা নূর। আকলে মানুষের সঠিক পথ দেখায়। কথা বলে ঠিক না? আরো জোরে এখন ঠিক না? দুনিয়ার মুসলমানেরা এমনি যে মার্তুবাদী ডাক কি বলে বাদশাহ, আজ একদিন নয়, দুদিন নয়, আজ থেকে 12 বছর আগে আমাকে একটা ক্ষমতা দিয়েছিলেন। আমার জীবনে যদি ব্যাককল ভাই, যদি নির্বুদ্ধ ভাই, আমি মুখের মধ্যে থুতু নিক্ষেপ করব। ও বাদশাহ শুনো, 12 বছরের ভিতরে কোনো ব্যাককল ভাই না, আজকে 12 বছর পরে আপনাকে পাইলাম। আপনারা ভাইছি বাদশাহ কেমনে? বলে যেই দুনিয়ার জীবনটা বুক বিলাস করার জন্য একটা বিল্ডিং এর জায়গাত কয়েকটা বিল্ডিং, একটা বাড়ির জায়গাত কয়েকটা বাড়ি, একটা গাড়ির জায়গাত কয়েকটা গাড়ি, আমার বন্ধুগণ একটা বাদীর জায়গাত কয়েকজন বাদী, হ্যাঁ একটা দোকানের জায়গাত কয়েকটা দোকান। এর দ্বারা প্রমাণ হয় আপনি এই পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত কিছু আয়োজন করছেন। যেই কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, এই কবরে কোনো সামানা নাই। প্রমাণ হয়ে গেল আপনি একজন বেআকল। কথা বলেন ঠিক না? কথাটা বুঝার জন্য আরেকটা উদাহরণ দিই, নাইলে বুঝে আসবে না। আপনার বাড়িতে একজন মুসাফির আইছে ভাই, মুসাফির কি আসছে? আচ্ছা, মুসাফিরের অর্থ হইল আজীবন থাকবো। কথার উত্তর দেওয়া লাগবো, তাইলে বুঝা গেল ওয়াজ বুঝুন, ওয়াজ বুঝা লাগবো তো। মুসাফিরের অর্থ হইল এই লোকটা আজীবন আপনার বাড়িতে থাকবো না, সামান্য সময় বা কিছুদিন। 15 দিনের ভিতরে মুসাফির যদি এর উপরে নিয়ত হয় তাহলে মুকিম, এর উপরে নিয়ত হইলে মুকিম। তাহলে 15 দিনের 14 দিন মাত্র 15 দিন মাত্র 2 সপ্তাহ দেখা যায়, অর্ধ মাস। তাহলে এটা তো একবারে ক্ষণস্থায়ী। এখন মুসাফির আইয়া করছে কি, ব্রিক ফিল্ড থেকে এইটার নাম 2 ইঞ্চি গাঁথনি দিয়ে একটা ঘর বানাইতেছে। তার একবার জিগায় কিরে খালু কতদিন থাকবে? কয় চাচা 14 দিন থাকবো। বলে বেটা 14 দিন থাকবার লাগে ভাঙা করে ঘর বানাইছ? তুই যে বাড়ি, তোর আসল বাড়ি মরণ পর্যন্ত থাকবে, এই ঘরটা কিসের? কয় চাচা এটা তোর যার। আচ্ছা, যে বাড়ি মরণ পর্যন্ত থাকবো এটা হইল হাসা, এটা হইল। আর যে বাড়ির মধ্যে 14 দিন থাকবো এটা হইল ফাঁকা। এখন আপনারা কোনছেন লোকটা বুদ্ধিমান না ব্যাককল? আস্তে কোন দেখি মনে হয় আপনারা হোকলে ওই বাড়ি ফাঁকা, এর লাগে আস্তে আস্তে হন। এ বুদ্ধিমান না ব্যাককল? বেআকল। এ বুদ্ধিমান না বেআকল? দুনিয়ার মুসলমানেরা
এই জন্য আপনার দুনিয়ার বাড়ি মাত্র কয়েকদিনের জন্য। ওরে নবীর উম্মত, এই দুনিয়ার জীবন 60 বছর, এই দুনিয়ার জীবন 70 বছর, এই দুনিয়ার জীবন আপনার জীবনটা 40 বছর। 40 বছর জিন্দেগির জন্য সুন্দর একটা বাড়ি আছে, আরে 3 তলা বিল্ডিং করেছেন, কোনো অসুবিধা নাই। হালাল তরিকায় যদি হয় কোনো অসুবিধা নাই। ওরে নবীর উম্মত, একবার ঘুমায়া চিন্তা করো, এই দুনিয়ার জীবনের জন্য আরামের বিল্ডিং, যেই কবরে একদিন নয় দুদিন নয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, ওই কবরের সামানা কতটুকু আছে একবার মনে মনে ফিকির কইরো, ঘুমানোর সময় চিন্তা কইরো। ঠিক না? আচ্ছা, আজকে যারা ফজরে পরে ঘর থেকে বাইরে শুন, এখন যদি রাত্রে ঘুমানি যায় আর ঘুমাইবার সময় যদি চিন্তা করুন ফজর বাদে বাইরিয়া আমি কোন কোন কাম করছি, নেক আমল বেশি করছি না বদ আমল বেশি করছি, দুনিয়ার কাজ বেশি করছি না দিনের কাজ বেশি করছি, ঘুমানোর সময় একটু চিন্তা ফিকির করলে লাভ কাজটা কি পরিমাণ দুনিয়ার কাম কি পরিমাণ দিনের কাম, এটা ফিকির করলে বাইরই বনি খরচন নিয়ে দিন কেউ মাতে না। তাহলে সব ব্যাকল আমার আবার কন্যা জোর হলে ব্যাকল করছেন আমরা দিই শেষ থেকে লম্বা লাগতাম না। দুনিয়ার মুসলমানেরা, আপনি প্রতিদিন ঘুমানোর সময় হিসাব করেন কত রুজি করলাম কত ব্যয় করলাম। ওরে নবীর উম্মত, ঘুমানোর টাইমে হিসাব করেছ আজকে কত রুজি হইল কত লাভ হইল, একবার তুমি হিসাব করো না কেন সারা দিনের ভিতরে আমি কয়টা নেক আমল করলাম কয়টা গুনাহ করলাম, আমার নেকের পাল্লা বাড়ি না গুনার পাল্লা বাড়ি, একবার তুমি চিন্তা করো। গুনার পাল্লা যদি বাড়ি হয় তাড়াতাড়ি উইটা 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ সারা দিনের ভিতরে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি এখন ঘুমের ঘরে চলে যাব। আল্লাহ যদি মারা যায় সকালে কবরে তওবা করে ঘুমাও। কথা বলে ঠিক কিনা? কয়জন মুসলমান এমন চিন্তা করে দোস্ত? ওই বাদী বলতেছে বাদশা তুমি দুনিয়ার জন্য এত কিছু করছো, যেই কবরে আরামে ঘুমাইবা, যেই কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, এই কবরে সামানা নাই, অথচ দুনিয়ার ভোগ বিলাস করার জন্য এত বিল্ডিং সিল্ডিং করছো। প্রমাণ হয়ে গেল তুমি একজন বেআকল। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একজন বলক শহরের বাচ্চা ছিলেন। একদিন ঘুমায় রয়েছেন, রাত্রে 3টার সময় শুনেন ওই ছাদের উপরে একজন মানুষ টপ 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 করে হাঁটতেছে গভীর রজনীতে। উনি জিজ্ঞেস করেন ভাই তুমি কে আমার ঘরের উপরে? জবাব দেয় আমি একজন উট রাখাল। কি রাখাল? কথা বলেন ভাই, একটু কথা বলেন, কি রাখাল? দুনিয়ার মুসলমানেরা এমনি বাদশা জিজ্ঞাসা করে গভীর রজনীতে আমার ছাদের উপরে কেন হাঁটো? ওই রাখাল জবাব দেন ওরে বাদশা আমার একটা উট হারানো গেছে, আমি দিনের বেলা উট রাখার মধ্যে ছিলাম, আমার উটটা হারা গেছে, আমি দেখি তোমার ছাদের উপরে হওয়া যায়নি। বাদশাকে বুঝলাম না রে, এত বড় নির্বুধ এত বড় ব্যাকল, উট হারাইল ময়দানে অথবা জঙ্গলের ভিতরে, কেন গো আমার ছাদের উপরে তালাশ করবা? উট কি 3 তলার উপরে উঠছে? কথা বলেন। এক বেটার একটা হাতি হারা গেছে, হয় না? হাতি বুঝুননি? পায় না। তো আর এক বেটারে রাত্রে 10টার সময় ডাক দে, খালু ভাই দরজাটা খুলো রে বা। ও খেলা খুলেন মিয়া, খুলছে। ও খেলে আইসো হয় ওটা ভাই সাহেব আমার হাতিটা হারা গেছিয়া, দেখি তোমরা গরু নিয়ে লুকাইছে গিয়া মুরুক যেন তাকে উগার তোলে গিয়া লাঠি ভাইয়া উগার তোলে লাঠ মারে, কয়ে কেলাকে লাঠ মারস খনা দেখে হাতিটা নিয়ে ইনো আইয়া লুকাইছে। আচ্ছা কোন চাই হাতি ইনো লুকাইব দূরে কথা, দরজায় দা ঢুকবো নি? মাতো না দরজায় দা ঢুকবো হাতি? দুনিয়ার মুসলমানেরা ঠিক তেমনি ভাবে ওই লোকটা ডাক দিয়ে বলে উট্টাকাল তুমি কেন আমাকে তালাশ করো, আমার ছাদের উপরে তালাশ করো, এই ছাদের উপরে তো উট আসতে পারে না। ওরে রাখাল জঙ্গলের ভিতরে চলে যাও, মানুষের হাওরের মধ্যে চলে যাও, কোন জায়গার মধ্যে তোমার উট আছে? আমার বন্ধুরা এমনি জবাব দে রাখাল বাদশা তুমি লক্ষ্য করে দেখো এই দুনিয়ার একটা উটের দাম মাত্র 10,000 টাকা, মাত্র 20,000 টাকা। একটি উট যদি এই ছাদের
উপরে হওয়া যায় না। ওরে বাচ্চা, আরামে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কই না, খালি নির্বাচন গেছে। আর একটু জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। নির্বাচনে যে মিছিল দিছুন কটিয়া ভাইছুন, সারাদিন মিছিল দিয়ে একটা ফসা সিঙ্গারা আর ঠান্ডা চা মাতুনিয়া, এও হকলের ভালো না যারা ভিআইপি মিছিল দাতা। কথা বলেন ঠিক কিনা? এই গলাটাকে নষ্ট করে দিছেন। মিছিল দিতে দিতে একবার আল্লাহু আকবার কইয়া জীবনটা বিলীন করে দেন না, জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আল্লাহর নাম নিতে এই শক্তি কইতা হে। আসেন দোস্ত, বলছিলাম যে কথা, বাদশাহ কয় এত বড় দুঃসাহস, আমার গড়ে ছাদের উপর উঠে আমারে ওয়াজ করে। এই তুই কি করে কইয়া গড় থেকে বাড়িছে দেখে নাই। সুবহানাল্লাহ হইতেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একদিনের ঘটনা, এটা আরো অনেক লম্বা কথা। আরেক দিনের ঘটনা, এক মুসাফির আসছে, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। এক মুসাফির দারোয়ান কাইসা বলতেছে, ও দারোয়ান ভাই, আমাকে একটু রাস্তা দেন। বলে কে লাগে? তুমি কে? বাদশার দরবারে ঢুকতে হলে পরিচয় লাগে। আমি মুসাফির। কয় বেটা, বাদশার দরবারে মুসাফির ঢুকার পারমিশন? কথা কন্যা, কথা কন্যা, পারমিশন? আরো জোরে কোন পারমিশন? মুসাফির ঢুকার পারমিশন নাই। হ্যাঁ, কইম ওই দারোয়ানের সাথে সুকসাক কইরা জুরে ঠেলে টুলে হারায়া একবারে বাদশার সামনে গেছি। সুবহানাল্লাহ হইনা? দুনিয়ার মুসলমানেরা এমনি যে মাত্র বাদশার দরবারে চলে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করে, তুমি কে? মুসাফির জবাব দেন, ওরা বাদশাহ, আমি একজন মুসাফির। আরে মুসাফির খানা ওইটা নয়, মুসাফির খানা আলাদা, ওই জায়গা মুসাফির খানা হতে পারে না। মুসাফির জবাব দে, বাদশাহ কেন গো হবে না? আপনার আগে কে ছিল? বলো অমুক ছিল বাদশাহ, ওই কার্যালয়ের মালিক ছিল, এই ভবনের মালিক ছিল। এর আগে কে ছিল? আর একজন ছিল। এর পূর্বে কে ছিল? আর একজন ছিল। মুসাফির খানায় মানুষ স্থায়ী হয় না অস্থায়ী হয়? কথা বলেন না কেন? স্থায়ী না কোন স্থায়ী? আপনারা না থাকবাই, আগামীকাল ফজর, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবাই না যাইবেন গা? ওয়াজের ভিতরেও কিছু লোক আসবে, কিছু লোক যাবে, কিছু লোক আসবে, কিছু লোক যাবে। এটা লোক স্থায়ী না, এটা কোন স্থায়ী একটা ফ্যান্ডাল সামিয়ানা আজকের জন্য বাধা হইছে, এটা আগামী করলেও আর থাকবে না। ও মুসলমান, ওই মুসাফির বলতেছে, বাদশারে আপনার আগে এই সংসদের মালিক কে ছিল? ওই বাদশা কে ছিল? আমার আগে অমুক ছিল, অমুকের আগে কে ছিল? অমুক ছিল, অমুকের আগে কে ছিল? অমুক ছিল। মুসাফির কয়, বাবা তোমার আগে ছিল একজন, উনিও নাই। এর আগে ছিল আরেকজন, উনিও নাই। এর আগে ছিল আরেকজন, উনিও নাই। এর দ্বারা প্রমাণ হইল মুসাফির খানায় মানুষ স্থায়ী হয় না, যেখানে স্থায়ী হয় না ইডেই মুসাফির খানা, সুতরাং ইডেই মুসাফির খানা। সুবহানাল্লাহ কন্যা। বাদশা কো কি রে, কি কয়? কথা বলার পর পর ওই পরক্ষণে লোকটা আর নাই। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, আপনার এলাকা সুবহানাল্লাহ উপরে কোনো নিষেধাজ্ঞা আসেনি? আল্লাহু আকবারের উপরে কোনো নিষেধাজ্ঞা আছে? সরকারি কোন রুল নিষেধাজ্ঞা জারি হইছে? তাহলে একটু জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম है। আল্লাহ নামটি দিলে মুখে লই যদি কেউ একটিবার, দুনিয়ার সব সামান হতে অনেক বেশি মূল্য তার। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, লোকটা নাই। ওই লোকটা চিন্তা পড়ে গেল। ঐতিহাসিকগণ লেখেন, শেষ পর্যন্ত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই এই রাজত্ব সাইরা আল্লাহ এবং নবীর মহব্বত অন্তরে ঢুকে গেছে, দুনিয়ার মহব্বত সরে গেছে, বাদশাহীর মহব্বত সরে গেছে, এমপি হওয়ার মহব্বত গেছিয়া। কারণ এমপি মন্ত্রী যতই হন না কেন দোস্ত, একদিন আপনাকে সাদা কাপড় পরেই কবরে যাইতে না। এমপির মরণ হইতো না, মাত্র যখন মরণ হবে না। দুনিয়ার মুসলমানেরা
এবার লক্ষ্য করে দেখুন, এইভাবে লক্ষ্য করে দেখেন ওই বাচ্চা ইসাইরা এবার আল্লাহওয়ালা হয়ে গেছে, জঙ্গলবাসী হয়ে গেল, নদীর কিনারে বৈশা আল্লাহর গুলামি করে, তাসবিহ তাহলিল পাঠ করে। আমার বন্ধুরা, উনি যখন বাদশা ছিলেন, ওই যুগের একজন কর্মচারী রাস্তায় দিয়া যায়, লক্ষ্য করে দেখে এই শহরের বাদশা, বলক শহরের বাদশা জীর্ণ শীর্ণ অবস্থা, নদীর কিনারে বৈশা আল্লাহর গুলামি করে। সুবহানাল্লাহ বলেন না? নদীর কিনারে বসে উনি আল্লাহর গুলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর ইবাদত করছে। আমার বন্ধুগণ, ওই লোকটা দেখে বলতেছে, মহারাজ আপনি এক সময় বাদশা ছিলেন, কিন্তু আপনি যে কি বুঝলেন, আরামের বিছনা ছাইরা, এই ক্ষমতা ছাইরা, সবগুলো ছাইরা নদীর পারে বসা আছেন ফকিরের বেশে, আপনার ক্ষমতাটা গেল কই? ওইগুলো কেন লাগে ছাড়ছেন? বুঝলাম না। বুঝলাম আল্লাহ হইলে ক্ষমতা বাড়ে না কমে? কমে বলে। আল্লাহ যারা, এমন ইতিহাস আছে, বাঘের উপর সোয়ার হইয়া সবর করছেন, আল্লাহ রে বাঘেও ডরায়, আমরা কিন্তু বাঘ ডরাই। কথা বলেন ঠিক না? আমরা কেল্লাগি বাঘ ডরাই, আমরা মধ্যে আল্লাহর ভয় নাই, এর লাগিয়া বাঘরে আমরা ডরাই। যার মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় রয়েছে, জঙ্গলের বাঘেও তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এইভাবে লক্ষ্য করে দেখেন, এমনি উনি ডাকতি বলেন, ও বাদশা কেন গো আরামের বিছনা ছেড়ে দিয়া, এই ক্ষমতা ছেড়ে দিয়া নদীর পারে বসা আছেন? গেল আপনার ক্ষমতা? কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ক্ষমতাটা গেল কোথায়? এই কথা যখন বলছে, উনি কয়, দাঁড়ারে একটু দাঁড়া। ওনার হাতে ছিল সুই, উনি ফালা দিছে নদীর ফালা, কয় আল্লাহ আমার সুই চাই। আচ্ছা, নদীর ফালাইলে সুই মিলবো তো? একটা সেফটিন বা একটা শুধু সুই যদি আপনি এই বন্ধের মধ্যে ফালা দেন, মাঠের মধ্যে ফালা দেন, ওরা এটা কি কুজ্জা ভাইবে? কথা বলেন। আমার বন্ধুগণ, উনি যখন ফালা দিছে, ফালা কয় আমার সুইটা দরহার। এখন দেখা যায় নদীর সবগুলো মাছ সময় পুড়িয়ে যাবে, আসল কথা জায়গা থাকবে। নদীর সবগুলো মাছ এখন দেখা যায় আপনার একটা করে স্বর্ণের সুই লইয়া আল্লাহর ওলির খেদমতে হাজিরা দিছে। খেয়ে লইছে সুই, মাছেও বোঝা যায় আল্লাহ ওয়ালাদের কথা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এবার যে মাত্র একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। আমার বন্ধুরা, আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে। আমার ওইগুলোর দরকার নেই, আমি যেই সুইটা ফালাইলাম আমার ওই সুইটা দরকার। এবার বন্ধুরা, আমার সবগুলো মাছ ডুব দিছে। আল্লাহর ওলি কয়, ওগো দয়ার আল্লাহ, আমার যেই সুইটা ফালাইলাম আমার ওই সুইটা দরকার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সব মাছ আবার ডুব জ্বালাইছে। এবার একটা মাত্র মাছ ওই সুই লইয়া, মুখের মধ্যে সুইটা লইয়া আল্লাহর ওলির খেদমতে হাজিরা দিছে। আল্লাহর ওলির ক্ষমতা বাড়ছে না কমছে? আচ্ছা, যারা দুনিয়ার যারা ক্ষমতা ধরয়, এরার ক্ষমতা কি জঙ্গলও চলেনি? জঙ্গল কেল্লাগি চলতো রে ভাই। দুনিয়ায় তুই বাজারে যাই চলে, এদিক যা লাগে 3 জন, এমনে লাগে 3 জন, ফিসে লাগে 6 জন, সামনে লাগে 3 জন, আর বুটবুড়ি ডাহায়। আর যা বোঝা যায় যে দুনিয়াদার ওইলে এমনে হাটে বাজারে ময়দানে যাওয়া যায় না। কেল্লাগি অসুবিধা আছে, জনগণের হক মাইরা হাই, এলাকা নিজের জানের নিরাপত্তা নাই। আর একটু জোরে কন, আরো জোরে। দুনিয়ার মুসলমানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে ঘুমাব। উনি হলেন আমিরুল মুমিনিন, উনি হলেন খলিফাতুল মুসলিমিন। আমার বন্ধুরা, গাছের নিচে ঘুমা রইছেন, মদিনার খলিফা ঘুমিয়ে আছেন। আমার বন্ধুরা, ইহুদি জিজ্ঞাসা করে, ওরে উমর, ও উমর, তোমার কি কোনো ভয় নাই? উমর রে, তোমার কোনো ভয় নাই? তোমার কোনো দুশ্মন নাই? উমর জবাব দিলেন, শোনো, আমার কেন দুশ্মন হবে? আমি মানুষের হক ঘরে ঘরে পৌঁছা দেই। জোরা কোন ঠিক কিনা?
আমার তো বিশ্বাস আমি মানুষের হক ঘরে ঘরে পৌঁছায় দেই। কে লাগি আমি মানুষের অধিকার যখন পৌঁছায় দেই, আমার দৃঢ় বিশ্বাস কোন মানুষ আমাকে আক্রমণ করবে না। আমি কোন মানুষের হক নষ্ট করি? আর জোর এখন করি। আমরা দেশের মেম্বারের বডিগার্ড লাগে, আপনারা এলাকার মেম্বারের খবর জানি না। আমরা দেখছি বিভিন্ন জায়গা 3 টন মাল আইছে, আল্লাহ দিলে 2 টন মাইরা দিছে। 3 টনের মধ্যে কয় টন? 2 টন রইছে 1 টন। এখন কিতা করত, এখন ওই 2 টনের ভাবে বাজারে যাইতে 6 জন মানুষ সাথে লাগে। 3 মাস পরে হিসাব কইরা দেখে যে 6 টন মাইরা খাইছিল 9 টনের দাম হেরা রই দেওয়া লাগছে। ঠিক না? আরো জোরে এখন ঠিক না? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ঘুমাই দিছেন। ইহুদি জিজ্ঞাসা, কি রে উমর তোমার কি ভয় নাই? কয় ভয়ের কোনো কারণ নাই, আমি মানুষের অধিকার বাড়ি বাড়ি পৌঁছা দেই। সুবহানাল্লাহ বলেন না? একদিন রাস্তায় যা যাইতেছেন, কথা আসছে বলতেই হয়, শিক্ষণীয় বিষয়। এক বুড়ি উমর রে গাল্লায়, সে গাল্লায় বুড়ি না বুড়া? আচ্ছা বুড়া গাইলে তো বুঝতে এটা বেড়া গাল্লায়, এটা বেটে গাল্লায়, কিতা গাল্লা? কয় রে শুনছি মদিনার খলিফা উমর, যদি উমর রে ভাইতাম তাহলে জিগাইতাম ঠিক মতো, আমার খবর নেয় না কে লাগিয়া। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে উমর রে কথাবার্তা বলতেছে কটাক্ষ করে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দিয়া যাইতেছেন আর শুনতেছেন বুড়ি খালি কেউ উমর রে ভাইলে আমি জিগাইতাম, উমর রে ভাইলে জিগাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া বুড়ির কাছে গেছেন। গাগুন বুড়ি মা তুমি কারে তো গাও? বলে উমর রে খুঁজি। সুবহানাল্লাহ হইতেন না? উমর কি সাধারণ লোক না মদিনার খলিফা? আরো জোরে কোন। দুনিয়ার মুসলমানেরা এমনি যে আমার তো জিজ্ঞাসা করেন বুড়িমা উমরকে কেন খুঁজো? ওই বুড়িমা জবাব দেন, ওরা যুবক, উমর নাকি মদিনার খলিফা। আমি শুনেছি উমর নাকি নবীর খলিফা, উনি মদিনার খলিফা, আমার কোনো খবর নেয় না। আমি বুড়ি বড় কষ্ট করতেছি। আমি তার দেশের একজন পাবলিক, তার দেশের একজন পাবলিক, আমার খবর নে না। এর লাগে তুকায় যদি ভাইতাম জিগাইলাম নে কেমনে রাষ্ট্র চালায়। সুবহানাল্লাহ কন্যা। উমর রাদিয়াল্লাহু তাআলা আতঙ্কিত হয়ে গেছেন আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বুড়িমা গো উমরে আপনার কষ্ট দিছে? বলে হয় অনেক কষ্ট দিছে, আমার খবর নাই, আমার খবর নেয় না। হ্যাঁ, এর লাগে উমর রে হাইলে জিগাইলাম না। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও বুড়িমা আপনার কি কি প্রয়োজন আমাকে বলেন, আমি উমরের পক্ষ থেকে সব আপনারে দিলাইমু। কই বেটা আবার উমরের কি হইছে? তুমি কই থেকে আইছো? আমি খুঁজি উমর রে আর তুমি আবার উমরের কি কই থেকে আইছো তুমি? তুমি কই মা একটু বলেন না। সব কথা সারমর্ম শেষ পর্যন্ত বুড়ি রাজি হইছে, কই আমার এতগুলো টাকা দিয়ে দাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এতগুলো টাকা আমি দিব, তবে একটা শর্ত আছে, আপনি একটা কাগজের মধ্যে লিখিত দিবা যে উমরে আমারে যত কষ্ট দিছে এতগুলো টাকা পাইয়াম আমি উমরকে মাফ করে দিলাম। আরো জোরে কোন। দেখছেন নির্দিষ্ট রাষ্ট্রপ্রধানের আদর্শ। আর আমরা দেশে যদি কোনো রাষ্ট্রপ্রধান বা এমপি মন্ত্রী আয় তো দেখবেন রাস্তা ক্লিয়ার করার লাগিয়া আল্লাহ পুলিশে এমন বাড়ি মারছে, বেডার একটা ট্যাং ল্যাংরা আসিল, পুলিশের বাড়ি খাইয়া হিডাও ল্যাংরা লিয়া বাড়ি গেছে। আরো জোরে এখন ঠিক কিনা? আরো জোরে সোরে এখন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা আমার যে আমার তোমার জিজ্ঞাসা করেন মহিলা তুমি মাফ করে দিবা। আমার বন্ধুরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি লক্ষ্য করে বলে, বুড়িমা গো, ও বুড়িমা, কাগজের মধ্যে লিখিত দিবা আমি উমর যত কষ্ট দিয়েছি এই সবগুলো আমাকে মাফ করে দিয়েছ। আমার বন্ধুরা এইভাবে কথাবার্তা বলতেছেন বুড়ির সাথে। কার সাথে? আরো জোরে কোন, কার সাথে? বুড়ির সঙ্গে যখন কথাবার্তা বলতেছেন, এমনি নবীর একজন সাহাবী যাইতেছেন, লক্ষ্য করে দেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির সঙ্গে কথা বলতেছেন, এমনি বলতেছেন, ডাক দিতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বুড়ির সঙ্গে কি বলতেছেন? সুবহানাল্লাহ কর না। বুড়িয়ে কয় আমি খাস সাথে মারতাছি।
ইন্না লিল্লাহ। এখন তো আমার মারা সারা উভয়, এখন বুড়ি তরতর করে কাঁপতেছে। বুড়ি তো জানে উমরের রাগ আসেনি, রাগ নাই, হকের পক্ষে না বেহকের পক্ষে, অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে প্রশংসা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং উনার সাহাবীরা অন্যায়ের মোকাবেলায়, কাফিরদের মোকাবেলায়, বেঈমানদের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায় বড় কঠোর, কিন্তু আপসের মধ্যে বড় নরম, বড় ভদ্র, বড় শালীনতা, বড় ভদ্রতা। সুবহানাল্লাহ বলেন না। এই গুণগান কে গাইছেন? একটু জোরে বলেন ভাই, কে? এই গুণগান স্বয়ং আল্লাহ গাইছেন। আসেন তো দোস্ত, আমি বলতেছিলাম যে এই কথা, এখন বুড়ি যখন নাম শুনছে, উনি উমর, বুড়ি মনে মনে কয় আজ আর বাসাত নাই, উমরে এখন মারা লাইব। আমি বুঝি উমরের সামনে উমরে বদনাম করছি। হ্যাঁ, আল্লাহ আজ আর উপায় নাই, এখন বুড়ি কাঁপতাছে। উমর কয় মা কাঁপবেন না, ভয় পাইবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে সুরা কান। দুনিয়ার মুসলমানেরা এবার যে আমার তো বুড়ি কাঁপতে শুরু করেছে, উমর ডাক দিয়ে বলেন বুড়িমা, বুড়িমা গো, ও বুড়িমা আর কাঁপতে হবে না, আমাকে ভয় করবা না। বুড়িমা গো, আমি উমর বড় কষ্ট দিয়েছি। বুড়িমা গো, কিয়ামতের মাঠে আমি উমরকে আল্লাহর দরবারে আসামি বানাও না। জোরাগান সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ভয় ছাড়া কখনো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে? আর একটু জোরে কন্যা হবে? আমার বন্ধুগণ আসেন, এবার বলতেছিলাম যে কথা, আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া, ফরজগারি ছাড়া, আমার বন্ধুগণ ফরজগারি ছাড়া এই দুনিয়ার জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এবার আসেন তো দোস্ত, আমি বলতেছিলাম যে কথা, ওই বাদশা বলতেছে, ওই বাদশা বলতেছে, কি বলতেছে লক্ষ্য করে দেখো, আমি আমার ক্ষমতা এখন কমছে না রে, আমার ক্ষমতা, মা একটু জোরে কন্যা, আমার ক্ষমতা, আল্লাহওয়ালাদের ক্ষমতা বাড়ে না কমে? আল্লাহওয়ালাদের ক্ষমতা দুস্থ বাড়ে না কমে? দুনিয়ার মুসলমানেরা এমনি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, তুমি শুনো ওরে কর্মচারী, তুমি লক্ষ্য করে শুনো, আমার ক্ষমতা কখনো কমে নাই। টাকা দেখো, আমি যতদিন পর্যন্ত বাদশা ছিলাম আমার ক্ষমতা জমিনের উপরে ছিল। আমি যখন আল্লাহওয়ালা হয়ে গেলাম, আল্লাহর মহব্বতে ডুব দিলাম, আমার ক্ষমতা জমিনের উপরে না, এবার আমার ক্ষমতা পানির নিচেও চলে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন তো দোস্ত, তাহলে আল্লাহ হইলে ক্ষমতা বাড়ে না কমে? আরো জোরে কোন। আমার বন্ধুগণ আসেন, ওই বাদী বলেছিল বাদশাকে, বাদশা রে তুমি নির্বুদ্ধ, তুমি ব্যাকল, জীবনটা ধ্বংস করে ফেলেছো এই দুনিয়ার রং তামাশায় পড়ে, এই কবরের জন্য কোনো সামানা তোমার নাই, তুমি একজন নির্বুদ্ধ, তুমি একজন ব্যাকল। কথা বলে ঠিক কিনা? আরো জোরে সোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াজ করতেছেন, যাকাত দাও। দুনিয়ার কি পরিমাণ মহব্বত, আর দুনিয়া কেমনে মানুষ ধ্বংস হয়। 100 টাকার মধ্যে মাত্র 1 টাকা, মাত্র কয় টাকা? সংক্ষিপ্ত কথা, আরো অনেক জরুরি কথা সামনে আছে।
কারণ না ছিল বড় ধনী, যার তালার সাবিনিতে 70টা উট লাগতো। কয়টা উট? কিতানিতে তালা না সাবি? তাহলে সম্পদ কি পরিমাণ? সম্পদের কোনো সীমাই নাই। এখন নবীজি কয় তুমি 100 টাকার মধ্যে 1 টাকা আল্লাহর রাস্তা যাকাত দিবা। সামনে কিছু বলে নাই, জি হ্যাঁ কইয়া বাড়িত গেছে। বাড়িতে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব লইয়া পরামর্শ করে কয় রে, এতদিন পর্যন্ত পয়গাম্বর ভালো ভালো কথা বলছেন, দিনের কথাবার্তা বলছেন, আজকে দেখে ওয়াজের তালবালা না, আমার সম্পদ দেখিয়া পয়গাম্বরের লোভ লাগে গেছে। আরো জোরে হইবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীগণ দুনিয়ার প্রতি লালায়িত ছিলেন? কথা বলেন ভাই, লালায়িত ছিলেন? দুনিয়ার মুসলমানেরা নবীগণ যদি চাইতেন 509 আল্লাহর দরবারে যদি দরখাস্ত করতেন, ওগো দয়ার আল্লাহ ওই পাহাড়কে স্বর্ণ বানা দাও, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে নিতেন, পাহাড় স্বর্ণ হয়ে যাইত। আমার বন্ধুরা, নবীগণের মধ্যে সম্পদের মহব্বত ছিল না, দুনিয়ার মহব্বত ছিল না। কতগুলো কারণের মধ্যে, যেই সমস্ত কারণে মানুষের জীবন ধ্বংস হয়, এর মধ্যে একটা হলো দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। কারণ শুনো, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে নবী যে লুপ করছে আমার সম্পদ দেখা এই ওয়াজ বন্ধ করে দিব। আমার সম্পদ দেখা নবীর অন্তরে লুপ আইছে, আমার সম্পদ দেখা নবীর লুপ লাগিয়ে গেছি গা, কেমনে আস্তে আস্তে আমার সম্পদটা গ্রাস করতো। এই তোরা যদি আমার সাথে থাকো তাহলে নবীর ওয়াজ বন্ধ করে ফেলবো। ভাই ওয়াজ এটা কার কথা? আর একটু জোরে কন্যা, কার কথা? কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে? কথা বলেন, দুস্থ পারবে? দুনিয়ার মুসলমানেরা এই জন্য কোরআনের আওয়াজ কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হয় নাই। আমার বন্ধুরা, কারণ না কয় তোমরা আমার সঙ্গে থাকো। আরে কেমনে বন্ধ করবা? আরে বুদ্ধি আমি বের করব, তোমরা আমার সাথে থাকো। কয় আসি কিভাবে? কয় দেখবা না কেমনে বন্ধ করি। এখন একজন বেশ্যা মহিলাকে মোটা অঙ্কের টাকা দেওয়া ঠিক করছে, ওই দিকটা নবীর কাছে গেছে, নবী গো আপনি একটা তারিখ দেন, আপনার তারিখ মতন আমি কিছু মানুষ জমায়েত হবে, আর আপনি কোরআন হাদিসের অর্থাৎ তাওরাতের কিছু কথাবার্তা বলবেন, আপনি কিছু কথাবার্তা বলবেন, দিনের কথাবার্তা বলবেন, জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন, লোকেরা আপনার ওয়াজ শুনবে। এটা তারিখ দেন, আমার বাড়ির সব জমা হইব ওয়াজ শোনার লাগা। কথা বলা না খারাপ? মতলব খারাপ। কথা বলা মতলব খারাপ। নবী তারিখ দিছেন, কথা সংক্ষেপ, আলোচনা 1 ঘন্টার মতো হয়ে যায়। এবার নবী তারিখ দিয়া তার বাড়িতে আসছেন, লোকেরা জমা হইছে। নবী 1 নম্বর ওয়াজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা। কথা বলেন ভাই, আল্লাহ সারা, আল্লাহ সারা কোনো মাবুদ নাই, একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক একমাত্র কে ভাই? জোরে বলুন কে? একমাত্র হচ্ছেন আল্লাহ। 2 নম্বর ওয়াজ, আল্লাহর জাত সিফাতের সাথে অন্য কাহাকেও শরীক করা হারাম, ওইটা পারে না। 3 নম্বর ওয়াজ, অপরের সম্পদ দখল করা, অপরের সম্পদ আত্মসাৎ করা, চুরি করা হারাম। চুরি করা, আরো জোরে কোন, চুরি করা। আচ্ছা, বাংলাদেশে চুরি আসেনি? নাই মনে হয়, জোরে কোন নাই। দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, আমরা ডিজিটাল, আমরা ডিজিটাল হয়ে গেলাম, আমাদের দেশে চুরি বন্ধ হয় নাই। আমার বন্ধুরা, আমরা মুসলমান, 95% মুসলমান, আমার দেশের ভিতরে এখনো চুরি বন্ধ হয় নাই। আরে কেমন চুরি হয়? মসজিদের ভিতরে জুতা চুরি হয়। এখন ঠিক কিনা? আমরা দেশ জুতারও নিরাপত্তা নাই। মিশা কথা খুশি না, তা মিশা দেখুন কে লাগি। আমারও একদিন কালকে এক লোক কই, হুজুর হ্যাঁ এ তো কম দামি জুতা লাগাইছেন ভাও। আমি কই রে ভাই, এর চাইতে কম দামি বাজারও ভাই না, নাহলে হিট আনতাম। হিটা আবার কোনটা? আমি বললাম এর চাইতে কম দামি হলে হিটাও আনলাম না। বলে কে লাগি? কই এ পর্যন্ত এই বছর না 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা জুতা হয় দেওয়া জৌটি। মাশাল্লাহ, লাম্মা দেখি হুজুরের জুতা ওই আগে নাই। তাইলে ওয়াজ ওয়াইয়াও আমরা জুতার নিরাপত্তা মাথুন। এখন ঠিক না?
পৃথিবীর কোন রাষ্ট্রে মসজিদের ভিতরে জুতা রাখার বক্স পাবেন না, ইল্লা বাংলাদেশ। কথা বলেন? তাইলে বোঝা গেল আমরা বড় আদর্শিত। তো ওয়াজ যাই গো, আমরা বড় আদর্শিত। দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, লোকটা মসজিদের ভিতরে ঢুকে জুতা বগলের ভিতরে। আমার বন্ধুরা, তাও আবার পিছনের বক্সে না। পিছনের বক্সে যদি রাখে সুরে নিয়ে যাবে, সামনের বক্সে রাখে সামনে রাইখা নামাজ পড়ে। ওরে মুসলমান, আমাদের কত উন্নতি! মসজিদের ভিতরে জুতার পর্যন্ত নিরাপত্তা নাই, আবার নাকি ডিজিটাল। কথা বলেন ঠিক কি না? আর কি ওয়াজ করবো? চুরি আর কত চুরি ওয়াজ করার দরকার নাই। একটাই হইলাম, এখনো বাংলাদেশে আমরা এমন আদর্শে আদর্শিত হতে পারি নাই। আমাদের রাষ্ট্রকে আমরা এখনো গঠন করতে পারি নাই। এই দেশে মসজিদের ভিতরে এখনো জুতা চুরি হয়। আরো জোরা কোন ঠিক কিনা? তাহলে ডিজিটাল ওয়াজ কইরা লাভ নাই। ডিজিটালের ব্যাখ্যা আমরা বুঝি, এখনো জুতা চুর সামনে গেছে না, আবার ডিজিটাল। আর এবার তো আরেক কেরামতি দেখা দিছে, সব জায়গার ফুলিং অফিসারের এটা হইল মরা অজিত হইয়া ভোট দিছে। এটা হাসান মিশা, এটা আমি কইতাম না। গতদিন ফেসবুকে দেখছি এক চাষা গেছে ভোট দিত, গাজিগারে আমার ভোটটা দিতাম, হয় চাষা আম নেওয়া লাগতো না, ভোট শেষ। কথা বলেন ঠিক কিনা? কয়বারে আছে তোমার চাষির বার করো, তোমার চাষির ভোটটা শাশির বুট গেছিয়া। তবে সেরা কয় রে ভাই, আল্লাহ কত সময় আগে বলে, ওল হক্ষণ আগে বলে, হায় হায় রে, আমি যদি আর একটু আগে আইতাম তাহলে তোমার শাশির সাথে আমার দেখা হইতো। আজকে 3 বছর হয়েছে তোমার শাশির সাথে দেখা নাই। তো অফিসার বলতেছে, চাচা শাশি কি আপনার কাছে থাকে না? কয় বাবা থাকবো কেমনে, 3 বছর আগে মারা গেছে। মজুর এখন ঠিক না? দেখেন আমরা দেশের রুলিং অফিসারের কেমন ইদারে কেরামতি হওয়া যায়। হারা জীবন উনছি নবী রসুল আল্লাহওয়ালাদের কেরামতি, নবী রসুলের মুজেজাত। আর এবার আল্লাহর রহমতে কোন কোন জায়গার মধ্যে রুলিং অফিসারের বড় কেরামতি প্রকাশ হয়েছে। এমন কেরামতি মুর্দাও জিন্দা হয়েছে। মারুজুর এখন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? কথা বলেন দুস্থ, বাস্তব না বাস্তব? আসেন তো দুস্থ, আর সামনে যাওয়ার অবকাশ নাই, অনেক লম্বা আলোচনা হয়ে যার। এবার বলতেছিলাম যেই কথা, কারণ কই রে আমি ঠিক করব, নবী কয় শুনেন 3 নম্বর ওয়াজ, চুরি করা হারাম। কি করা হারাম ভাই? কথা বলেন, কি করা হারাম? চুরি করা। 4 নম্বর ওয়াজ, জিনা করা যাবে না। কথা বলেন কি দুস্থ, জিনা করা? আরো জোরে কোন, জিনা করা? আমাদের দেশে দিনে দুপুরে জিনা হয়, নারীরা দর্শিত হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আসেন, নবী যখন বলছে জিনা করা হারাম, এমনি কারুন্না দাঁড়া গেছে, নবী গো আমার কথা আছে, কথা আছে, ওয়াজ বন্ধ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমনে তো ওয়াজ করছেন জিনা করা হারাম, বলে হ্যাঁ জিনা করা হারাম। নবী গো আমনে যে ওয়াজটা করছেন এই ওয়াজের উপরে আপনার নিজের নিয়ামল আছে? আরো জোরে হন্যা। আচ্ছা, নবী রসুলে তো জিনা করবেন দূরের কথা, ইটার কল্পনাও তাদের অন্তরে আসতে পারে? জোরে কোন পারে? আমার যুবক ভাইরা, এমনি যে মাত্র জিজ্ঞাসা করে পয়গাম্বর আপনি কেমন করেছেন না কেমন করেছেন, নবী কয় কারণ রে ভালো করে শুনো, ভালো করে কথা বলো। কারণ কয় পয়গাম্বর আমার কাছে প্রমাণ রয়েছে। আরে নবী তো জানেন নবীর উপর যারা অপবাদ তুলবে আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুরা, কারণ কয় নবী অবশ্যই আমার কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে প্রমাণ আছে। নবী কয় রে কারণ সাবধানে ক, সাবধানে কথা কইছি কইছি ওই কইছি। ময়মনসিংহের একজন এমপি সাহেব আমার এক সহপাঠী বলছিলেন, আমি শুনছি না, এটা শোনা কথা। তো এমপি সাহেব বক্তব্য দিতেছেন, এই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি 30 কোটি মানুষের রক্তের বিনিময়। কেউ দি মাত্র 30 কোটি, এখন কয় কোটি মানুষ? এখন হচ্ছে 15 কোটি না 16 কোটি। তো এই সময় আসিল মাত্র আমরা শুনছি মুরব্বীদের কাছ থেকে 7 কোটি বা 7.5 কোটি মানুষ আসিল। তো 30 কোটি মরল কেমনে?
এখন কইতাছে সেক্রেটারি তো হামদাদ স্যার 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 30 লাখ 30 লাখ কইছি কইছি ওই কইছি এটা হইলে টেট আমি আর কইছি কইছি ওই আসেন তো দোস্ত নবী কয় কারণ রে নবী জানে নবী বিরুদ্ধে কেউ যদি এই ধরনের বিশুদ্ধার করে এই ধরনের অবস্থান নেই খোদার কসম অবশ্যই আল্লাহর আযাব নাজিল হবে তাতে কোনো সন্দেহ জোরে কোন কোনো সন্দেহ নবী কয় প্রমাণ আছে বলয় আচ্ছা দেখা তো প্রমাণ এখন দাঁড় করাইছে একটা বেশ্যা মহিলা জোরে কোন আরো জোরে আরো জোরে আমার যুবক ভাইরা আমার যে মাত্র ডাক দিল কারণ তুমি প্রমাণ দেখাও একজন মহিলা দাঁড় করাইল একটা বেশ্যা মহিলা দাঁড়িয়ে গেছে আমার বন্ধুরা পয়গম্বর বলেন ওরে কারণ প্রমাণ দে এমনি মহিলা দাঁড়া গেছে মহিলাকে জিজ্ঞাসা করে কারণ মহিলা গো পয়গম্বর কি করেছে তুমি বলো এমনি মহিলা জবাব দেন সমবেত বন্ধুরা আল্লাহর পয়গম্বর আমার সঙ্গে এমন কাজ করেন নাই আরো জোরে কারণ কয় এটা কি তা হয় এই কি কস তা আবার কয় সমবেত বন্ধুরা আল্লাহর নবী আমার সঙ্গে এমন কাজ করেন জোরে এখন করেন নাই কারণ কি রে এতটা পয়সা করে দিলাম এখন দেখি আমার উল্টা মারে তো কারণ হালকা একটা দমক দিছে এই মহিলা ঠিক কইরা কথা কয় রে ভাই কিতা ঠিক করতাম চাই তো তোমার হককে কিন্তু জবানটা জাগা নবীর হককে আরো জোরে কান সুবহানাল্লাহ জবানের মালিক আরো জোরে দুনিয়ার মুসলমানেরা এমনি যে মাত্র ধমক দিয়া কথা বলে মহিলা জবাব দেয় কারণ শুনো কারণ তুমি লক্ষ্য করে শুনো কারণ রে আমি চাই তোমার পক্ষে কথা বলবো পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবো না রে কারণ না এই জবানের মালিক তো আমি না আমি চাই তোমার পক্ষে কথা বলবো এই জবান দিয়া নবীর পক্ষে চলে আসে আরো জোরে কোন সুবহানাল্লাহ নবীর পক্ষে চলে আসে এখন কারণ নাই আরেকটা শক্ত দমক মারছে এতগুলো টেহা দিলাম এই দিলাম সেই দিলাম দিমু শক্ত ফিরা দেখ তুই মানবেনি না মানতে না হাসা কথা হইবেনি এখন উত্তাগর সময়বত বন্ধুরা লক্ষ্য করে দেখেন তো ও সময়বত বন্ধুরা পয়গম্বর আমার সঙ্গে এমন কাজ করছেন না বরঞ্চ কারণ নিয়ে আমার এক বস্তা টেহা দিছে নবীর বিরুদ্ধে হওয়ার লাগিয়া আসল কথা বাইরেছে নি আমাদের দেশেও কিছু নাস্তিক মুরতাদ মার্কা লোকেরা আছে মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে আসেনি না নাই আরো জোরে এখন আসেনি না নাই আমার বন্ধুরা আপনি যখন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কইবা করলে আল্লাহ জিব্বাটা টান মারা বার করার ক্ষমতা রাখে তবে আল্লাহ একটু ঢিল দেয় আল্লাহ একটু সময় দেয় কিছুদিন কয়ালা তবে দৌড়মুর সময় একবারে সাদা হাবর ফিন্দায়া কবর হোসাই দিব কথা বলে ঠিক কিনা আরো জোরে সুরে এখন ঠিক কিনা আমার বন্ধুগণ গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে এক জায়গায় এক ব্যঙ্গে হাতিরে লাত মারে আচ্ছা ব্যঙ্গের বডি আর হাতির বডির মধ্যে মোটামুটি মিল আছে না মামা তুই এখন দেশের অবস্থা বড় নাজুক আইনশৃঙ্খলার একবারে অবনতি এমন অবনতি হইছে হইতে ব্যঙ্গে ও হাতিরে লাগতে হয় কথা বলেন ঠিক কিনা বাদশাহ করে ব্যঙ্গে হাতিরে লাত মারে অথচ আমি দেশের বাদশাহ বুঝলাম না দুর্নীতি একবারে হলতে গেছিয়া বাদশাহ একটা তদন্ত কমিটি গঠন করছে তোমরা তদন্ত না দেখবা ব্যঙ্গে কে লাগে হাতিরে লাত মারে কারণটা কি তা এর পিছনে রহস্যটা কি আছে তদন্ত কমিটি গঠন করছে তদন্ত কমিটি খুব জরিপ চালাইছে কারণ কি তো একদিন লক্ষ্য করে দেখে ব্যাং একটা নির্ধারিত গর্তের ভিতরে ঢুকে আর ওইটা তাকে বাইরিয়া আইয়া হাতিরে লাত দেয়া আবার ওই গর্তের ভিতরে ঢুকে আর কোনো হানো যায় না তাহলে বোঝা গেল ইনো কোনো রহস্য একজনে কয় তাহলে আমরা গর্তটা পরীক্ষা করি এখন তারা গেছে গর্ত পরীক্ষা করার গিয়া দেখে ওই গর্তের নিচে ফার্স্টে একটা সিকি আছে ওই যে ফার্স্টে হাসে না হাসা এরকম একটা টেহা মনে করুন এটা নিচে আছে তো এটার মধ্যে ব্যাংকটা বয় কত সময় বইয়া ওই আয়া লাত মারে
তো ইনিও একজন গবেষক, এরা তো দরকার নেই, একজনে করে আমি বুঝছি, আমি হয়তো কষ্টে গীতা বুঝছো, তো ইনও হইতাম না, বাদশার সামনে হইম। আইসে বাদশার সামনে, বাদশাকে কি রে তোমরা কি তদন্ত করছো? কয় স্যার তদন্ত করছি। কি ভাই স্যার? কয় আমরা দেখি একটা গর্তের ভিতরে বয়, কত সময় বইয়া আইয়া লাত্তিয়া, তারপরে আবার কেউ ঢুকে, আবার বৈশাম, এরপরে আবার বাইর হইয়া ওই হাতিকে লাত মারে। কত সময় এইভাবে আমরা দেখছি। পরে আমরা গেলাম গর্তের ভিতরে, গিয়া দেখছি গর্তের নিচে একটা খাঁচা দেখা বইরা রইছে, ওটার উপরে বয় আইয়া লাত মারে। এখন কয় এটা কারণটা কিতা? ওই একজনে কয় এটার একটা কারণ আছে। বলে কি কারণ? কয় সাঁত দেখুন, কত সময় এক জায়গাত বইলে নিচটা গরম হয়নি। আচ্ছা বিশ্বাস নইলে আপনারা যার যার নিচে একটু আড্ডা দেখুন, জোরে হন, ঠিক না? গরম হয়েছে নি? কথা বলেন, গরম হয়েছে নি? এখন গরম হয়েছে। এখন ওই লোকটা কত সময় যখন টেকার উপরে বয়, তো তার শরীরটা গরম হয়, টেকার গরমে তার শরীর গরম হয়। তো শরীর যখন গরম হয় তখন মনে মনে হয় আমার শরীরটা তো এখন বালা, মারতাম হারে ওই আত্মীরে মারবার লাগে বাইর হয়। নিজের ক্ষমতায় বাইর হয় না, টেকার গরমে বাইর হয়। কথা বুঝা কইও, নিজের গরমে, নিজের ক্ষমতায় না টেহার গরমে। এই বাংলাদেশের জমিনের মধ্যে যেই সমস্ত নাস্তিক মুর্তদেরা মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নিশ্চিত তারও বাহিরের কোনো ইন্টারফে বেঈমান কাফিরদের ষড়যন্ত্র কবলে পড়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে সোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, কার বিরুদ্ধে, কোন গরমে, কোন ক্ষমতাটা ফুটে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, একদিন জাতির সামনে সব পাশ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ আসেন, যেমন ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে সেই মহিলা বলতেছিল, ওই কারুণ্যা আমাকে মুঠা অঙ্কে টাকা দিয়া বলছে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোপন তত্ত্ব ফাঁস, গোপন তত্ত্ব রহস্য ফাঁস। মূসা আলাইহিস সালাম পাবলিক না নবী? পাবলিক বলে। সাধারণ নবী না জলিলুল কদর পয়গম্বর? জলিলুল কদর পয়গম্বর নবীজি আল্লাহর দরবারে সেজদা পুরা কান্দুন, আল্লাহ গো কারুণ্যে আমার এত লজ্জা দিল, এত শরম দিল, ও দয়ার আল্লাহ এদের কি করতাম? আল্লাহ কয় কাজ করো, জমিনটারে তোমার তাবে বানা দিলাম, এখন জমিন রে তুমি যা কইবাম জমিনে তা করবে, জমিনে তা। আমার বন্ধুগণ, আলোচনা এই কথা এখানে শেষ। এবার নবী জমিনকে বলছেন, জমিন রে কারুণ্যে গ্রাস কর। আরুবন্ত গ্রাস করছে, কারুণ্যে পয়গম্বর জাদু চালাইছো। জাদু, এটা জাদু না গজব? কথা বলেন। এইভাবে কারুণ্যা জীবিত অবস্থায় সশরীরে জমিনের মধ্যে দাফন হয়ে গেছে, কারুণ্যের জীবন লীলা শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি দোস্ত, কত টাকার কারণে শতকরা 1 টাকা জাকাত দিবে? জাকাত দিবে না বলে নবীর বিরুদ্ধে অবস্থান কইরাম নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ায় আজ মুসলমান সুদকুশের মাধ্যমে বিভিন্নভাবে মুসলমান দুনিয়ার লোভে হইরা দুনিয়ার বুক বিলাস করার জন্য আল্লাহর বিধান ভুলে গেছে। তাই তো মুসলমান সারা দুনিয়ায় মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই হলো 1 নাম্বার কারণ, মুসলমানের অন্তরে দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? কথা বলেন ভাই, কিসের মহব্বত? 2 নম্বর মরণের ভয়। 2 নম্বর কিসের ভয়? কোন মরণের ভয়? এটার ব্যাখ্যা দেওয়ার আর সময় নাই, বাঁচবার পথ কোনটা খাওয়া লাগবো। মরণের ভয় হইল সত্য কথা কয় না, মরণের ভয়ে আমারে ধরবো, আমারে মারবো, আমার উপর মামলা হইব, এই হইব সেই হইব। অনেক সময় সত্যকে চাপা দিয়ে রেখে দেয়, সত্য কথা বলতে রাজি হয় না মরণের ভয়ে। ও মুসলমান, মরণ তো একদিন হবেই, তবে সত্য বলতে বলতে যদি মরণ হইয়া যায় জান্নাতের মেহমান হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সত্য কথা কইছেন নি? মরণ রে ভয় করছেন নি? ইচ্ছা কইরে আল্লাহর রাস্তায় মরবার চাইছেন। ইয়া আল্লাহ কত ওয়াজ করব। সাহাবায়ে কেরাম নবীরে কইছেন, নবী গো কোন কাম করলে কোন পথে মরলে ব্যস্ত যাইমু, এই পথটা আমরা রেখুন। আর আমরা কিতা জিগায় একবারে আমার একদিন কই হুজুর একলা কথা জানতাম আসলাম রে বা। আমি বললাম কিতা জানতাই? কই কোন ফল খাইলে হায়াত বাড়ে। আমি কই মনে কই এমন কোন কথা জিগাইব যে আল্লাহ আল্লাহ কেমনে করলে আল্লাহ পাইব? আমার কই হুজুর কোন জাত ফল আসেনি যে ফল খাইলে হায়াত বাড়বো? আমি বললাম আমরা খাইলেও।
কি তাকাইও আমরা গাইলে হায় গায় রে মুসলমান, হায়াত কেমনে বাড়বো এই চিন্তা, কবরে কেমনে আরামে ঘুমাইতো এই চিন্তা, কথা বলেন এই চিন্তা। দুনিয়ার মুসলমানেরা, এক নাম্বার দুনিয়ার মহব্বত, এক নাম্বার দুনিয়ার মহব্বত, দুই নাম্বার হইল মরণের ভয়ন্তর এসে গেছে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম মরণকে ভয় করেন নাই। আমার বন্ধুরা, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, একটু বিন্দু পরিমাণ চিন্তা করেন নাই। জোরে কোন ঠিক কিনা? সিরতে মুস্তাফার মধ্যে লেখেন, নবীর একজন ল্যাংড়া সাহাবী হযরত আমর ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংড়া সাহাবী। আমার বন্ধুরা, এই উহুদের যুদ্ধ শুরু হবে, উনি উনার ছেলে, উনার মেয়ে, উনার স্ত্রী, উনার সন্তান সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন। কি পরামর্শ? তোমরা আমারে পারমিশন দেও, আমি ল্যাংড়া মানুষ, এরপরে আমার খেয়াল আছে আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতাম। আর একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আতুর হয়, ল্যাংড়া হয়, মাজুর হয়, মসজিদও যাইতে পারে না, জমাতের টাইমে গোরের ভিতরে নামাজ পড়লেও আল্লাহ তাকে জামাতের সওয়াব দান করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবনি? লাগতো নাই। ছেলেরা কয়, আব্বা গো আমনে তো মাজুর, আমনে তো ল্যাংড়া, আপনি যাওয়ার দরকার নাই। মেয়েরা কয়, আব্বা যাওয়ার দরকার নয়। স্ত্রী কয়, স্বামী আপনি মাজুর, আপনি ল্যাংড়া, আপনি আতুর, আপনি যাওয়ার দরকার নাই, আপনারা আমরা পারমিশন দেই না। কয় দিতাই নাই, ঠিক আছে যাও, আমি চলে গেলাম। উনি এমনি নবীর খেদমতে হাজির হয়ে গেছে। নবী গো, আমার মনে চায় আমি যুদ্ধের ময়দানে যাইতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার যে মাত্র রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমাকে পারমিশন দেন, যুদ্ধের ময়দানে যাব। নবী গো আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার বন্ধুরা আমাকে পারমিশন দেন। নবী কয়, না রে, তুমি মাজুর, তুমি ল্যাংড়া, তুমি আতুর, তুমি কেন গো যুদ্ধের ময়দানে যাইবা? যাওয়ার দরকার নাই, দরকার নাই তো। নবী যাইতাম, নবী কয় না, আমি যাইতাম। সুবহানাল্লাহ হইতেন না? নবী না করুন, এরপরেও বারবার কয় আমি যাইতাম। এখন যখন নবীর কাছে বারবার বলতেছে, তো নবী জিজ্ঞান কেন লাগি যাইতাই? তোমার অনু কইলাম তুমি আতুর, তুমি মাজুর, তুমি ল্যাংড়া, তুমি চলতে পারো না, তুমি কেন লাগি যাইতা? তো ভালো করে শুনেন, বলতেছে, নবী গো আমি তো এমন মাজুর, আমার ইচ্ছা হইল যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাত ল্যাংড়া ভাব লইয়া ঘুরাফেরা করতাম। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার যে মাত্র রাসূলকে এমন কথা বলার পর রাসূল পারমিশন দিলেন, যাও যাও রে, তুমি চলে যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে চলে যাও। আমার বন্ধুরা, বিশ্ব নবী পারমিশন দিয়া দিলেন, উনি বড় খুশি। আরে কেমন খুশি জানেননি? আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে করে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ আসেন তো, বলতেছিলাম যে এই কথা, উনি খুশি, উনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, আল্লাহ মেহেরবান, উনি যুদ্ধ করে শহীদ হইয়া জান্নাতে চলে গেছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সিরতে মুস্তাফার মধ্যে লেখেন, উনার স্ত্রী মনে মনে ভাবতেছিলেন আমার স্বামীর লাশটা বাড়ির কাছে দাফন করি। উনি একটা উট লইয়া ময়দানে চলে গেছেন, ময়দানে গিয়া উটের উপর লাশটারে উঠাইয়া বাড়ির দিকে হাঁক দিছেন, উট বাড়ির দিকে আয় না। আবার ময়দানের দিকে দিলে দৌড়ে অগ্রসর হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে মরলে লাভ না গতি, মদিনাত গা মরলে, একটু জোরে কই না, মদিনাত গা মরলে, মদিনাত গা মরবার ইচ্ছা আসেনি?
আর তো জোর এখন আসেনি, আরো জোর এখন আসেনি। দুনিয়ার মুসলমানেরা, আমার একদিন মরণ হবে, অবশ্যই আমার একদিন মরণ হবে, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর দরবারে চাইব, আল্লাহ আমার মরণ হবে। যেদিন মরণ হবে, আল্লাহ জিহাদের ময়দানে আমাকে মরণ দিও, ওয়াজ মাহফিলে মরণ দিও, ও দয়ার আল্লাহ দাওয়াতে তাবলীগের মধ্যে মরণ দিও, কোরআন তেলাওয়াতের অবস্থায়, নামাজরত অবস্থায়, মক্কা মদিনা জিয়ারতরত অবস্থায়। জোরাগন ঠিক কিনা? বাইরে চাওয়া লাগবো, চাইতইব আল্লাহর কাছে, না চাইলে বালাবতে মরণ। গানগা যদি মরে বেস্তি না দুজখি। হায় হায়, এক বেটা মারা গেছে, আমি নাম কইতাম না, জাগার নাম কইলে চিনবা। অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে। এখন মারা যাওয়ার পরে দেখা যায় এর মোবাইলে পকেটের ভিতরে, ফ্যান্টের পকেটের ভিতরে মোবাইল আছে, আবার খানের মধ্যে ইয়ারফোন লাগাই। কিতা লাগাই? আরেক বেটা কুল্লা খানো লাগা দেয়, এটা গান বাজে। কিতা বাজে? আচ্ছা, গান শুনে শুনে যদি মরে তাহলে দুজখী না বেহেস্তি? তাহলে আমাদের দেশে এমন যুবক আসেনি যারা ঘুমাবার সময় গান শুনে ঘুমায়? আরে গোরপুর এলাকাত নাই, আমরা দেশও আসেনি। আমরা দেশ তো গোরপুর সারা। জোর এখন আসেনি, আরো জোর এখন আসেনি। দুনিয়ার মুসলমানেরা, আমার একদিন মরণ হবে, কোনো সন্দেহ নাই মরণ হবে। আরে ঘুমানোর সময় আল্লাহর কোরআন পড়ে ঘুমিয়ে যাও, কিছুই তো জানো না। নামাজ পড়ে ঘুমিয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে ঘুমিয়ে যাও। ওরে যুবক, মরণ যদি হয়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের অবস্থায়, মরণ যদি হয়ে যায় কোরআন তেলাওয়াতের অবস্থায় মরণ হইল, জান্নাতে চলে যাইবা। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, কোরআন পড়ে ঘুমিয়ে যাইও। আসেন তো দোস্ত, ওই লাশটা বাড়ির কাছে আয় না, আবার ময়দানের দিকে যায়। ওই মহিলা চিন্তিত হইয়া বিশ্ব নবীর খেদমতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, এখন কথা বুঝবার লাগে আইছি। কি হইছে? নবী, আপনার সাহাবী আমার স্বামী উহুদের ময়দানে মারা গেছেন। আমি চাইলাম উনার লাশ বাড়ির কাছে আনিয়া দাফন করতাম। নবী গো, উঠটা বাড়ির কাছে আয় না, আমি যখন ময়দানের দিকে আবার ঘুরা দেই, আবার ময়দানের দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারণটা বুঝতাম পারি না। নবী কয়, শুনো, তাহলে তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে রওনা দিছিল তখন কোনো দোয়া করছিলনি? বলে, জি হয়, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিলেন তখন একটা দোয়া করেছিলেন। বলে, কি দোয়া? উনি দোয়া করছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা, ও দয়ার আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে রওনা দিছি, আল্লাহ গো, আমাকে শাহাদতের শরবত পান করাইও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতা দোয়া করছেন? মরতা না বাস্তা? আরো জোরে কন্যা, মরতা না বাস্তা? দুনিয়ার মুসলমানেরা, এবার যে মাত্র এই দোয়া করার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন, এমনি রসুল ডেকে বলেন, মহিলা গো, তোমার স্বামী দোয়া করেছে, আল্লাহ যুদ্ধের ময়দানে আমাকে শাহাদতের শরবত পান করাইও। আল্লাহ কবুল করে নিয়েছে। ওগো দয়ার আল্লাহ, আর বাড়ির দিকে ফিরে আনো না, আল্লাহ কবুল করে নিয়েছে। ওগো মহিলা, যুদ্ধের ময়দানে দাফন করতে হবে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, লাশও আসবে না, যুদ্ধের ময়দানে দাফন করব। সুবহানাল্লাহ বলেন না? এবার নবী বলতেছেন, আমারে আল্লাহ দেখাইছুন। কে দেখাইছুন? আমারে আল্লাহ দেখাইছেন, আমি দেখতে পেরেছি আমার ওই ল্যাংরা সাহাবী, ওই ল্যাংরা পাউনিয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আরো জোরে সুরে খান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসেন তো, তাহলে সাহাবায়ে কেরাম মরণ রে ভয় করছেননি? আল্লাহর রাস্তায় জীবন দিতে ভয় করছেন? আরো জোরে এখন ভয় করছেন? আমার বন্ধুগণ, আসেন, আজকে আমাদের অন্তরে মরণের ভয় আসছে, সত্য কথা বলতে রাজি হয় না। আমার বন্ধুগণ, সত্য কথা বলতে পারি না, মরণের ভয়ে। আমার বন্ধুগণ, এই 2 কারণে গোটা পৃথিবীর মধ্যে আজ মুসলমান লাঞ্ছিত, মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? বাজবার পথ হইল 3টা। ওই 3 কথা এখন আমি 4-5 মিনিটে কইলেই আলোচনা শেষ। 1 নম্বর কথা আল্লাহ কইছেন সূরা আল ইমরানের আমার তিলাওয়াতকৃত আয়াত 102 নম্বর আয়াতে। আর 2 নম্বর কথা আল্লাহ কইছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে। আর
3 নম্বর কথা আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে। বাসবার পথ কয়টা? এখন এই কথাটা লইয়া কমপক্ষে বাড়ি যান, বাসবার পথ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই বাসার পথ হইল 3টা। আপনি যদি 3 কাজ করতে পারেন বিপদে আল্লাহর সাহায্য আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই 3 কাজের 1 নাম্বার কাজের কথা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ওই ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো। ভাই আমরা কারে ভয় করব? আরো জোরে বলেন, কাকে ভয় করব? আমার আল্লাহকে ভয় করব। আমি 3টা কথা কইমু এই বিষয়ে, লম্বা আলোচনা করার অনেক আলোচনা প্রায় 6 ঘন্টার ঊর্ধ্বে হয়ে গেছে। আমার বন্ধুগণ আসেন, তাইলে 1 নম্বর কথা আমি আল্লাহকে ভয় করব। আমি জিজ্ঞাসা করি দোস্ত, আমরা যে মঞ্চে বসা আছি, আপনারা যে স্টেজে প্যান্ডালের ভিতরে বসা আছেন, চাইতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ দেখেনি? জোরে কোন দেখুন, হোটেলের ভিতরে সিসি ক্যামেরা কুনানা লাগাইলে কেউ কইতা না, সাইটে লেখা আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এক বেটা আসিল আরেক বেটারে মারবার ষড়যন্ত্রের মধ্যে, খালি মনে মনে আইসিল ষড়যন্ত্র, বইয়া বইয়া দুইজনে যুক্তি করব। আত্মাদের সাইটে লেখা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এর মানে হইল আমি বইয়া যা মাতমু, যা কইমু, যা ষড়যন্ত্র করমু, কিছুক্ষণ পরে এই দোকানের মালিক সিসি ক্যামেরা টান্যাম দেখবো কে কিতা মারছে। তাহলে আমার মাঠটা লুকাল থাকবো না মানছে জান্না লাইব? কিতা দ্বারা নিয়ন্ত্রিত? দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়ার জীবনে তুমি কোন ষড়যন্ত্র করো না, সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। আমার আল্লাহ জানা দেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আমি আল্লাহ দেখতেছি। এবার সাবধানে কথা কইও, মুর্দার বুট দেও না, জিন্দার বুট, আমি আল্লাহ দেখতাছি। মিশা কথা, কথা বলেন। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। বান্দারে তুমি যা করতেছো আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহকে ভয় করো, লুকাইতে পারবা না। যেখানেই যাও না কেন আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। সাবধানে কথা কইও, সাবধানে কাজ কইরো। ঠিক না বেঠিক? তাহলে চুরি করলে আল্লাহ দেখবনি? দেখতো নি আল্লাহ? দেখবো নি আল্লাহ? জঙ্গলের ভিতরে গুনাহ করলে আল্লাহ দেখবনি? মাতন্যা এক মহিলার প্রতি, এক যুবতীর প্রতি এক যুবক বড় আসক্ত। সংক্ষিপ্ত আকারে বলছি, অনেক যুবকের প্রতি যুবতী আসক্ত হয়, আর যুবতীর প্রতি যুবকও আসক্ত হয়। এর লাগে অনেক সময় দেখবেন আমার বন্ধুগণ আসেন, এক দল আর এক দলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা গুনাহ করার লক্ষ্যে এই যুবক একদিন ওই যুবতীর কাছে চলে গেছে, প্রস্তাব দিছে গুনার। কিসের? যুবতী বড় আল্লাহওয়ালি। যুবতী না কয়, যুবতী না ভাই, জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক। আর আমরা যা করমুরে ভাই সব আল্লাহ দেখবা। কাজেই আল্লাহর জমিনে গুনাহ করার কোনো অবকাশ দেখবা না। তুমি রাজি হও? তুমি রাজি? এমন ভাবে গেছে ঈদের ছুটতে যাওয়ার আর কোনো পথ নাই। তো যুবতী বাঁচবার লাগে কইতাছে, কয় মাঘ না সপ্তাহ হয় না মিয়া, তেহালু এই আর একদিন 5,000 সরাইবার লাগিয়া। হে আর একদিন গিয়া টিয়া বুঝার ব্যবস্থা হইরা, চুরিদারি হইরা, জুতা চুরি, মুলা চুরি, গুরসি চুরি সপ্তাহ হইরা কিছু টিয়ার ব্যবস্থা হইরা লইছে। চুরিও করছে, আবার গুনাহ হওয়ার লাগবে। কথা বলে ঠিক না? আরে ভাই বেড়া চুরি করতে গেছে কিরা, তো লইছে এমনি লঙ্গিটা লইছে, লইয়া এমনি একটা কিরা লয় আর দেখে মালিক নিয়ে আয়, লইতে লইতে 2টা কিরা আর 10টা মাটির সাহা। ঠিক না? আচ্ছা লইতাছেন তো লয় কিরা ফারে, এমনি চায়, হেমনে একবার চায় কিরা ভারে, আবার এমনি চায়। কই কিরা ভারতো? কিরা হইল 5টা, মাটির সাহা 49টা। এখন লইয়া যখন উঠতো খালি ভাল লাগে, কি লাগে? তো যাই হোক উঠবার চাইছে, তো একটা মনের মধ্যে আইছে, কই রে আচ্ছা বুঝলাম কিরার মালিকে বালা না, ওই দেখলো আমার আল্লাহ তো দেখতাছে। সুবহানাল্লাহ।
আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এবার যে মাত্র এই পর যখন তার ভিতরে চলে আসছে, চলে গেছে মালিকের বাড়ি। আরে বিশার মালিকের বাড়ি চলে গেল। মালিক রে, ও বিশার মালিক, কিরার মালিক, তুমি শোনো, আমি তোমার বিশার মধ্যে ঢুকেছিলাম কিরা নেওয়ার জন্য। হঠাৎ করে যখন আমার অন্তরে আসলো, আরে কিরার মালিক দেখে না, আমার মালিক দেখে। আমার মালিক, আচ্ছা এই কথাখান যদি আমরা ইয়াদ হয়ে যায়, পারবনি জুতা চুরি করতে? মাতুন্যা পারবে না রে ভাই। এই জন্যে আমি যা করি সব আল্লাহ দেখেন। আসেন তো দোস্ত, টিয়া পয়সার ব্যবস্থা হইরা আইছে, লই আইছে। আইয়া মহিলার ঘরে রাজি হও, রেডি হয়ে যাও। আরে কি রেডি হইব? টাকা আনছেন? আনছি। মহিলা কইয়া আল্লাহ, আল্লাহ রে তুমি বাঁচাও, বাঁচানোর মালিক মহিলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যখন কইছে এমনি মহিলার ঝাপ জামনে হাতও ধরছে। হাতও যখন ধরছে, এই যুবতী জিগায়, তুমি যে আমার হাতও ধরলা কেন লাগা? কই এখান থেকে যাইমুগা। ও যাইমগা এখন জঙ্গলের ভিতরে, শ্রীমঙ্গলের ফাঁড়ো। ফাঁড়ো গেলে গিয়া দুনিয়ার কোনো মানুষে দেখতো না। কারণ হইল মানছে দেখলে বড় লজ্জা লাগবো, বড় শরম লাগে। আমার দুর্নাম হবে, আমার বাড়ির দুর্নাম, আমার গোষ্ঠীর দুর্নাম, আমার এলাকার দুর্নাম। এই জন্যে এমন জায়গায় যাব যেখানে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ আরো জোরে এখন দেখবে, আল্লাহ দেখবনি। আমার বন্ধুরা এই চিন্তা যখন, এই কথা যখন বলছে, এই কথাটি যখন বলছে, আমার বন্ধুরা এই কথাটা বলার সাথে সাথে আমার বন্ধুগণ ওই মহিলার অন্তরে আল্লাহ পাক একটা সুবুদ্ধি, আল্লাহ পাক একটা বুদ্ধি ঢেলে দিছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাই বাঁচানোর মালিক, আরো জোরে কোন, বাঁচানোর মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আরো জোরে কোন। দুনিয়ার মুসলমানেরা এবার যে মাত্র মহিলার অন্তরে একটা বুদ্ধি এসে গেল, মহিলা জবাব দেয়, ওরে যুবক তুমি লক্ষ্য করে দেখো, ওরে যুবক, দুনিয়ার মানুষ দেখলে তোমার লজ্জা হয়। আরে লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ যদি দেখে আমার বড় শরম লাগবে। এজন্য রে যুবক, এমন জায়গায় যাও যেখানে যাওয়ার পরে আমার আল্লাহ যাতে না দেখে। সুবহানাল্লাহ বলেন না। আপনার বাদেশ্বর, আপনার আসামপুর, গরহুর, দক্ষিণ সুনামগঞ্জ, এই দক্ষিণ সুরমা আর উত্তর সুরমা, সিলেটগঞ্জ, নবীগঞ্জ, যখন সুনামগঞ্জ হয়, এমন কোন জায়গা পৃথিবীর মধ্যে আসেনি যেখানে আল্লাহ দেহন না? জোরে কোন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ বিদ্যমান, আল্লাহ সর্বত্র বিদ্যমান, আল্লাহ সবকিছু দেখেন। আমার বন্ধুগণ ওই মেয়েটি যখন বলছে, বাইরে তুমি দুনিয়ার মানুষকে ভয় করো, আমি আমার আল্লাহকে, জোরাকন, আমি আমার আল্লাহকে ভয় করি, এই কথা যখন বলছে, যুবকটা চিন্তায় পড়ে গেছে। এমনি অবস্থায় কিছুক্ষণ পরে যুবকের শুভবুদ্ধি উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরাকন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এমনি যে মাত্র কথা বলার পরে যুবক জবাব দেয়, যুবতী শুনো, আমি দুনিয়ার মানুষকে ভয় করি। যুবতী গো, তুমি বড় আল্লাহকে ভয় করো। ওগো যুবতী শুনো, আমি ওয়াদা দিলাম তোমার ভয় আমার ভয়ের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। যুবতী গো, আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনোদিন গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন বন্ধুরা আমার, এক নাম্বার হইল আল্লাহ সাহায্য যদি পেতে চাও, মুমিন হইয়া যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, ফরজগার হয়ে যাও। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না সত্যিকারে মুসলমান না হইয়া। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সত্যিকারে মুসলমান হবে নেক আমল করলে না না করলে? তাহলে সারমর্ম হইল আল্লাহর গজবের বয়ে আমি গুনার কাম সারমুম আর রহমতের আশা নেক আমল করব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করতে রাজি আছিনি? দেখি কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, 2 নাম্বার কথা, নাম্বার 1 আল্লাহকে ভয় করব, গুনার কাজ ছাড়বো, নেক আমল করব। আল্লাহর গজবের ভয়ে গুনার কাজ ছাড়বো আর জান্নাতের আশায় নেক আমল হইল এক। 2 নম্বর আল্লাহ বলেন তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, তোমাদের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ো না, অর্থাৎ ঐক্যবদ্ধ হইয়া দ্বীনের কাজ করো। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আল্লাহর সাহায্য আয় আর জোরে এখন আয় হইল 2। এখানে আর ওয়াজ নাই। আজকে একবার সত্যিকার অর্থে বলেন, বালাগঞ্জে যত মুসলমান বসবাস করেন, দক্ষিণ সুরমায় যত মুসলমান বসবাস করেন, তেলচুগঞ্জে যত মুসলমান বসবাস করেন, আমরা কি সব এক হইয়া দিনের কাম করতেছি না বিচ্ছিন্ন? মার একটু জোরে কই না, এক না বিচ্ছিন্ন? ঐক্য না অনৈক্য? ওই অনৈক্যর কারণে আল্লাহর রহমত আসে না। ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করেন, আল্লাহর সাহায্য আসবে। কথা বলে ঠিক কিনা? ওইল 2 বাজবার পথ 2। 3 নম্বর আল্লাহ 110 নম্বর আয়াতে বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা সৎ কাজের আদেশ দেও আর অসৎ কাজের নিষেধ করো। কথা বলেন আর জোরে এখন ঠিক কিনা? এই জন্য দোস্ত, যেই সমাজের মধ্যে দাওয়াতে তাবলীগ বন্ধ হয়ে যাবে, যেই দেশের মধ্যে দাওয়াতে তাবলীগ বন্ধ হয়ে যাবে, মানুষ দ্বীনের দাওয়াত দিবে না। ও মুসলমান, এক ভাই আরেক ভাইকে নেক আমলের দিকে আহ্বান করবে না, এক বন্ধু আরেক বন্ধুকে গুনাহ থেকে বিরত থাকার কথা বলবে না। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর রহমত পাইতে কয় কাম করতাম? শেষ কথা, কয় কাম? 1 নম্বর নেক আমল করব, গুনার কাম, নেক আমল করব, গুনার কাম। 2 নম্বর ঐক্যবদ্ধ হইয়া দ্বীনের কাজ করব, ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকবে না। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবারে আপনারা বলেন তো, চুরি ডাহাতি মদ জুয়া, চুরি ডাহাতি মদ জুয়া, বাটপারি টাউটামি, মদ গাঁজা গাঞ্জা গান বাজনা সৎ কাজ না অসৎ কাজ? নিষেধ দেওয়ার দরকার আছে নি? কথা বলেন, দরকার আছে নি? আর নেক আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, এটা নেক আমল, সৎ কাজ না অসৎ কাজ? সৎ কাজ। কিন্তু আমার অনেক বন্ধুরা নামাজ পড়ে না, খেতের আইলো বইয়া সিগারেট টানে, রাস্তার কিনারে বইরিসে, মসজিদের পুকুরের মধ্যে গোসল করে, প্রস্তাবখানার মধ্যে আইয়া আবার প্রস্তাব করে। লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বেহায়া, এত বড় নির্লজ্জ বেগয়রত। নামাজ পড়তে মসজিদও রাজি না, কিন্তু ভেসাব করে মসজিদের ভেসাবখানা। শরম থাকলে মসজিদের ভেসাবখানা যেত না। মারুজুর এখন ঠিক কিনা? এই জন্য যারা নামাজ পড়ে না, এরারে নামাজের কথা কইমু। যারা গুনার কাম করে, গুনার কাম ছাড়ার কথা কইমু। এই 3 কাম যেই সমাজে যদি বাস্তবায়ন হয়, আল্লাহর সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এই 3 কাম করতে রাজি আছিনি? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। সকলে বলুন আমিন।